জাকের আলী অনেকের রেকর্ড গড়া ব্যাটিংয়ের পর বল হাতে টাইগার বোলারদের ঝড়। ক্যারিবিয়ান মাটিতে ইতিহাসের পাতায় নাম লেখালো লিটন বাহিনী। বিদেশের মাটিতে প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশকে হোয়াইট ওয়াশ করলো টাইগাররা। অসাধারণ এই সিরিজ জয়ের পর আইসিসির তরফ থেকেও আসছে খুশির খবর। আইসিসি রেটিংয়ে দেবে লম্বা লাফ। র্যাঙ্কিংয়ের 4 নম্বরে থাকা শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের সাথে এই সিরিজ জয়ে তবে কত রেটিং বাড়ছে বাংলাদেশের, সেটাই শুনবো প্রতিবেদনে। ঘরের মাঠে সিরিজ জেতাটা টাইগারদের জন্য এখন যেন ডাল ভাত। তবে বিপত্তি বাধে মূলত বাইরের মাঠে সিরিজ খেলতে গেলেই। বিদেশের মাটিতে খুব একটা ভালো রেকর্ড নেই লাল সবুজ জার্সিধারীদের। তবে এবার সব ইতিহাস যেন নতুন করে লিখল টাইগাররা। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। বছরের ইদিটা টানলো বিজয় উল্লাস দিয়েই। টেস্ট সিরিজ ড্র করার পর নিজেদের পছন্দের ফরম্যাট ওডিআইতে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। তবে টি-20তে এসে এ যেন এক নতুন বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে এ যেন বদলে যাওয়া বাংলাদেশ, যাদের মধ্যে নেই কোনো ভয় ডর, নেই কিছু হারাবার ভয়। জাকের শামীমরা ব্যাট হাতে খেলেছেন হাত খুলে। অন্যদিকে বোলাররা তো নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি। পেস ইউনিট কিংবা স্পিন যেটাই হোক না কেন, বাংলার বোলাররা জ্বলে উঠেছেন একই সাথে। ক্যারিবিয়ানদের মাটিতে তাদের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচ থেকেই দাপট বাংলাদেশের। তবে দিন যত এগিয়েছে দাপটের মাত্রাটা যেন আরো বেড়েছে, যার প্রমাণ মেলে জয়ের ব্যবধানে। প্রথম ম্যাচে 147 রান করা বাংলাদেশ বোলারদের দৃঢ় বোলিংয়ে ম্যাচ জিতে নিয়েছিল 7 রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে সেই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে 27 রানে। সেদিন মাত্র 102 রানেই ক্যারিবিয়ানদের গুটিয়ে রেখেছিল বাংলাদেশ। আর আজ বাংলাদেশের জয়ের ব্যবধান দাঁড়িয়েছে 80 রানের। সংক্ষিপ্ত ওভারের ফরম্যাটে এ যেন একচ্ছত্র দাপট বাংলাদেশের, তাও কিনা এমন দলের বিপক্ষে যারা আছে টি-20 র্যাঙ্কিংয়ে 5 নম্বরে। সেই দলকে এভাবে হারানো তো চারটেখানে কথা না। এমন সিরিজ জয় হবে আর আইসিসি রেটিং উন্নতি হবে না, সেটা কি করে সম্ভব? উন্নতিটাও ঠিকই হয়েছে বাংলাদেশের। ক্যারিবিয়ানদের সাথে এই সিরিজের আগে টি-20 ক্রিকেটে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 9 নম্বরে, আর রেটিং এর হিসাবে সেটা ছিল 224। অন্যদিকে ক্যারিবিয়ানদের অবস্থান র্যাঙ্কিং এর 4 নম্বরে। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর বর্তমান বিশ্বের সেরা টি-20 দল ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিপক্ষে এমন সিরিজ জয় টাইগারদের রেটিংটা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। যেখানে অন্য দলগুলোর বিপক্ষে খেললে রেটিং বাড়তো না খুব একটা, সেখানে ক্যারিবিয়ানদের বিপক্ষে এই জয় বাংলাদেশের রেটিং বাড়িয়ে দিবে 3 ধাপ। 224 থাকা বাংলাদেশের রেটিং এই সিরিজ পর গিয়ে পৌঁছাবে 227। যদিও র্যাঙ্কিং এ কোনো পরিবর্তন আসবে না বাংলাদেশের, তবে রেটিং বেড়ে যাওয়া মানেই তো র্যাঙ্কিং এর উন্নতির দিকে ধাবিত হওয়া। বাংলাদেশ এখন সেই লক্ষ্যেই পিছু নিয়েছে শ্রীলঙ্কার। 233 রেটিং নিয়ে 8 নাম্বার পজিশনটা দখল করে আছে লঙ্কানরা। তাই বাংলাদেশের চোখ এখন আপাতত শ্রীলঙ্কার দিকেই। তাদেরকে হটিয়ে কিভাবে উপরে ওঠা যায় সেই ফন্দিটাই আটছে বাংলাদেশের। যদিও এবছর আর সেই সুযোগটা থাকছে না বাংলাদেশের, কেননা ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয় দিয়েই 2024 শেষ করেছে টাইগাররা। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তাই তো বছরের শেষে টাইগারদের এমন পারফরমেন্স 2024 জুড়ে ব্যর্থতাকে ভুলে যেতে বাধ্য করছে।